প্রতিদিন সকালে আপনার কাছে দুটি চয়েস থাকে। একটি হলো আপনি ঘুমাতে থাকুন আর স্বপ্নই দেখতে থাকুন, এবং দ্বিতীয়টি হলো আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি অবিলম্বে সেই বিছানা ছেড়ে দিন। এবার চয়েস আপনার হাতে। আপনি আজ যা বেছে নেবেন তারই রেজাল্ট আপনি আগামী সময়ে দেখতে পেয়ে যাবেন। আমার এক বন্ধু আমাকে বলেছে যে সে প্রতি রাতে এটা ভেবে ঘুমাতে যায় যে আমি আগামীকাল ভোর 4টেই উঠবো, তাতে যাই হয়ে যাক না কেন। 2 মাস হয়ে গেল এটি করতে করতে, এবং এই 2 মাসে সে একবারও ভোর 4টেই ঘুম থেকে উঠতে পারেনি। আমি তাকে জিজ্ঞেস করলাম 4টেই উঠতে হবে কেন? তাই সে আমাকে বলল, এটাও কি কোনো প্রশ্ন? বড় বড় কোটিপতি, বিলিয়নার্স, টপ সাকসেসফুল ব্যক্তিরা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তাই আমাকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু সকালে ততক্ষণ ওঠা যাবে না যতক্ষণ না কিছু ইন্টারেস্টিং কাজ করা হয় অথবা খুব আর্জেন্ট কাজ করা হয়। তার মানে বিছানায় শুয়ে থাকা সেই ইমোশনের থেকে সকালে ঘুম থেকে ওঠার ইমোশন আরো বেশি হওয়া উচিত, তবেই খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্ভব। এটা সিম্পল লজিক ভাই। আপনার দিনের প্রথম ঘন্টা তো এখানেই শেষ হয়ে যায় যখন আপনি প্রতিদিন রাতে ঘুমান এই ভেবে যে আমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, আর তারপরে যখন খুব ভোরে অ্যালার্ম বেজে ওঠে আপনি স্নুজ বাটনটি প্রেস করতে থাকেন, এবং আপনি যখন এতে বিরক্ত হন তখন আপনি অ্যালার্মটাই বন্ধ করে দেন, এবং তারপরে সেই একই সময়ে ঘুম থেকে ওঠেন যে সময় আপনি প্রতিদিন ঘুম থেকে উঠতেন। যে ব্যক্তি তার অ্যালার্মের থেকে জিততে পারে না, যে ব্যক্তি তার ঘুমকে জয় করতে পারে না, যে ব্যক্তি তার দিনের প্রথম যুদ্ধেই হেরে যায়, সে জীবনে কি জিতবে? যে ব্যক্তি বিছানা থেকেই উঠতে পারে না, সেই ব্যক্তি জীবনে উঠবে কি করে? একটু ভেবে দেখুন, আপনি যদি এমন সময় জেগে ওঠেন যখন অর্ধেকেরও বেশি দুনিয়া ঘুমিয়ে থাকে, তাহলে তো আপনি অর্ধেকের চেয়েও বেশি এগিয়ে যাবেন, তাই নয় কি? আপনি যদি এখনো পর্যন্ত সকাল 7টায় জেগে থাকেন এবং আপনি যদি সকাল 4টেই ঘুম থেকে উঠতে শুরু করে দেন, তবে আগামী 10 বছরে আপনি 1 বছর, 2 মাস এবং 25 দিন অতিরিক্ত পেতে পারেন। আপনি প্রতিদিন নিজের জন্য অতিরিক্ত 3 ঘন্টা বাঁচাতে পারবেন এটি করে। ভাবুন আপনি কত কিছু অর্জন করতে পারেন এই 3 ঘন্টায়, আর ভাবুন আপনি কত দূর এগিয়ে যাবেন আপনার কম্পিটিটরের থেকে এই 3 ঘন্টায় নিজের উপর কাজ করে। আমরা সবাই জানি আজকের দিনে কম্পিটিশন কতটা বেশি। আমরা যদি নিজেদের উপর কাজ করে নিজেদেরকে এতটাই যোগ্য করে তুলি যে আমাদের এই প্রতিযোগিতায় থাকতেই হবে না, কিন্তু আমরা করব কিভাবে? আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করছি যে কোনো কাজে সকালে 2 ঘন্টা ব্যয় করুন, যা দুপুর বা বিকালের 4 ঘন্টা কাজ করার সমান হবে। অর্থাৎ একদিনে একটি কাজ শেষ করতে আপনার যদি 4-5 ঘন্টা সময় লাগে, তবে সেই কাজটি সকালে করার চেষ্টা করুন। সকালের সবচেয়ে পাওয়ারফুল এনার্জি এবং সকালের সবচেয়ে পাওয়ারফুল কনসেন্ট্রেশন ব্যবহার করে আপনি সেই কাজটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে পারেন। আমি জানি না, কিন্তু হতে পারে যে আপনার কিছু লক্ষ্য, কিছু স্বপ্ন থাকতে পারে, হতে পারে আপনার কিছু ট্যালেন্ট থাকতে পারে, কিছু স্কিল থাকতে পারে। তাহলে আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে এটি ছেড়ে দেবেন না, তার উপর প্রতিদিন সকালে 2 ঘন্টা কাজ করার চেষ্টা করুন। 1 মাস পরে আপনি আপনার নিজের মধ্যে এত উন্নতি দেখতে পাবেন যে এর কোনো সীমা নেই। এবার চয়েস আপনার হাতে। হয় 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে লাখো মানুষের ভিড় থেকে আলাদা কিছু একটা করুন, নয়তো কোটি মানুষের ভিড়ে শুয়ে থেকে তাদের মতো স্বপ্ন দেখতে থাকুন। প্রতি মিলিয়নার, বিলিয়নার সকালে 4টেই ঘুম থেকে ওঠেন। অ্যাপেল কোম্পানির সিইও টিম কুক 4টেই ঘুম থেকে ওঠেন। পিভি সিন্ধু ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার 4টেই উঠে যান। দ্য রক 3:30-এ জেগে ওঠেন। অক্ষয় কুমার সকাল 4টে থেকে 4:30-এর মধ্যে উঠে যান। সচিন তেন্ডুলকর তার 20 বছরের কেরিয়ারে একটি দিনও মিস করেননি। 6টায় ফিক্স মাঠে পৌঁছে যান, আর 500 বল ফেস করার পরই দিন শুরু করেন। অনেক মানুষ বলেন যে একজন ব্যক্তির 6 ঘন্টা ঘুম প্রয়োজন, অনেকে বলবেন 7 ঘন্টা দরকার, অনেকে বলবেন 8 ঘন্টা দরকার। ইলন মাস্ক 6 ঘন্টা ঘুমান, এবং আমি আমার জীবনে তার চেয়ে বেশি প্রোডাক্টিভ লোক দেখিনি। আমি বিশ্বাস করি যে একজন ব্যক্তি যত বেশি ঘন্টা ঘুমান তার জন্য এটি তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এমনকি যদি সে কম ঘুমায়, তার শরীর কিছুদিন পরে সেই অনুযায়ী সামঞ্জস্য করবে, এবং তারপরে তার জন্য ততটাই ঘুমের প্রয়োজন হবে। আমি জানি এটি শুরুতে কিছুটা বিরক্তকর হবে, তবে পরে আপনি এটি উপভোগ করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যেটা আপনার জন্য সহজ তা করলে আপনার জীবন কঠিন হয়ে যাবে, কিন্তু আপনি যদি সেটা করেন যা আপনার জন্য কঠিন, তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। প্রথমে 1 দিন চেষ্টা করুন, তারপর 5 দিন চেষ্টা করুন, 5 দিন শেষ হলে 10 দিনের জন্য চেষ্টা করুন, অবশেষে 21 দিন চেষ্টা করুন। এরপরে আপনাকে ভোরে উঠতে কোনো কষ্টই করতে হবে না, কারণ 21 দিন পরে এটি আপনার অভ্যাসে পরিণত হবে। এবং হরিবংশ রায় বচ্চন একটি দুর্দান্ত কথা বলেছেন, जब तक सफल ना हो नींद चैन को त्यागो तुम, संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम, कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। যতক্ষণ না আপনি সফল হবেন, ঘুম আরামায়াস ত্যাগ করে দিন। সংগ্রামের ময়দান থেকে পালিয়ে যাবেন না। কিছু না করলে কখনো গুণগান পাওয়া যায় না, আর যারা চেষ্টা করে তারা কখনোই হেরে যায় না। অনেকেই ভাবে ভোরে উঠে সময় বাঁচাতে পারবো ঠিকই, কিন্তু সেই সময় দিয়ে করবোটা কি? তাদের জন্য একটা সহজ প্রশ্ন,
আপনি দিনের বাকি সময়টা কতটা নিজের জন্য ব্যবহার করেন? সকালটাই একমাত্র সময় যেখানে আপনি পুরোপুরি নিজের হয়ে বাঁচতে পারেন। না কারো ফোন কল থাকে, না কোনো কাজের চাপ। এই সময়টাই আপনি নিজেকে গড়ার জন্য ব্যবহার করতে পারেন। চিন্তা করুন, আপনি যদি প্রতিদিন সকালে 30 মিনিট বই পড়েন, 1 বছরে আপনি 25 থেকে 30টি বই পড়ে ফেলতে পারেন। আর একটি ভালো বই একটি মেন্টরের মতো, যে আপনাকে এমন কিছু শেখাবে যা স্কুল কলেজে শেখানো হয় না। তাই সকাল 5টা মানে কেবল ঘুম কমানো নয়, এটি হলো মানসিকতা বদলে ফেলা। এটি হলো নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নেওয়া। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সকালেই আপনি নিজেকে নিরীক্ষা করতে পারেন। আপনি একা, আপনি নিরিবিলি, আপনি সৎ। এই সময় আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন, আমি যেভাবে দিন কাটাচ্ছি তাতে কি আমি সেই মানুষটা হয়ে উঠছি যেটা আমি হতে চেয়েছিলাম? আমি কি আজকে নিজেকে 1%ও ভালো করতে পেরেছি? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একদিনে মিলবে না, কিন্তু এই প্রশ্নই আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে কোটি কোটি মানুষ পৌঁছাতে পারে না, কারণ তারা নিজেকেই প্রশ্ন করে না। আর মনে রাখবেন, ভোরে ওঠা কেবল একটা সময় ম্যানেজমেন্টের টিপস না, এটা এক ধরনের লিডারশিপ কোয়ালিটি। যে নিজের ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। অনেকেই বলে, আমি তো রাতে কাজ করি, আমার ঘুমের টাইম আলাদা। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু প্রশ্ন হলো আপনি দিনের কোন সময়টা নিজেকে দিচ্ছেন। সকাল বা রাত বিষয় না, বিষয় হলো আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় নিজের স্কিল, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যতের জন্য দিচ্ছেন কিনা। যদি না দেন, তাহলে আপনি আসলে বেঁচে আছেন কিন্তু বাড়ছেন না। আর যে বাড়ে না, সে এক সময় পিছিয়ে পড়ে। তাই আজ থেকেই একটা ছোট সিদ্ধান্ত নিন, প্রতিদিন সকালেই অন্তত 90 মিনিট পুরোপুরি নিজের স্বপ্নকে দিন। যেমনটা আমি আগে বললাম, সকালের 2 ঘন্টা, যেখানে দিনের যে কোনো সময়ের 4 ঘন্টার সমান। যেহেতু কোনো ফোন নয়, সোশ্যাল মিডিয়া নয়, বাইরের শব্দ নয়, শুধু আপনি আর আপনার ভবিষ্যৎ। এই সিদ্ধান্তটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে। আর সেই দিন আপনি নিজেই নিজেকে বলবেন, ভাগ্য বদলায়নি, আমি বদলেছি। সকালটা আমার ছিল, তাই দিনটা জিতেছি। সো মাই ডিয়ার, এই ভিডিওটা কেমন লাগলো আর আমার টিপস মেনে চলবেন কিনা সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।